আসসালামু আলাইকুম সবাই। নাজাত কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে বাচ্চার জন্মদিন উপলক্ষে কোথায় গেলাম, কি করলাম এই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আমরা চলে গিয়েছিলাম কেরানীগঞ্জের নেক্রোজবাগের হাইওয়েতে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আড্ডা। সেখানে চলে গিয়েছিলাম গল্প করতে, আড্ডা দিতে আর হচ্ছে কিছু খাবার খেতে। ট্রাই করতে গিয়েছিলাম রেস্টুরেন্টের খাবারটা কেমন। অনেকদিন ধরে ফেসবুকে দেখছি রেকমেন্ডেশনে আসছে, তো ভাবলাম একটু যেয়ে আসা যাক। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। নিচের জায়গাটা একদম গাছ দিয়ে পুরাটাই ঢাকা, উপরের অংশটাও ঢাকা। রুফটপ প্লেসটাও মাশাআল্লাহ অনেক দারুণ। রোড সাইড হইলে কি হবে, ওনারা এত পরিমাণে গাছ রাখছে এখানে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে একটা প্রাকৃতিক পরিবেশ এইরকম লাগছে। খোলামেলা স্পেস, দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু অনলাইনে যতটা দেখা যাচ্ছিল, আমি ভেবেছিলাম যে অনেক বিশাল বড় স্পেস হবে। কিন্তু ছোটখাটো স্পেসের মধ্যেই অনেক ভালোভাবে ডেকোরেট করেছে আর অনেক সুন্দরভাবেই গাছ-টাছ দিয়ে একদম পরিপূর্ণ। আমার ছেলে তো মাশাআল্লাহ বেশ খুশি, সে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভিতরে অর্ডার করেই বাইরের রুফটপটা দেখতে এসেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যায়। এই হচ্ছিল আমাদের খাবার সেট মেনু। আর এই হচ্ছিল আমার বাচ্চার জন্য কিডস মিল। এইখানকার রেস্টুরেন্টের সবচাইতে ভালো বিষয় আমার কাছে এটা লেগেছে যে কিডস মিলের একটা আলাদা যে সেকশন রেখেছে, এটা খুব ভালো। বেশি পরিমাণে খাবার নিলে দেখা যায় বাচ্চারা খেতে পারে না, অপচয় করে, অনেক খাবার নষ্ট হয়। প্রাইসও বেশি থাকে আর বেশি প্রাইস দিয়ে নেয়ার পর নষ্ট করলে ভেতরে খুবই খারাপ লাগে। তো এইখানে কিডস মিল করাতে খুব বেশি সুবিধা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ছোট্ট একটা বার্গার, যেরকম ছোট্ট মানুষ তার জন্য ছোট্ট একটা বার্গার ছিল, কোল্ড ড্রিংকস ছিল এইখানে, চিকেন ললিপপ ছিল। তো এইগুলা হচ্ছে আমার ছেলে খুব বেশি এনজয় করছিল। সে খাচ্ছিল নিজে, নিজে। আর যাওয়ার পর যে ঘটনাটা ঘটেছে হচ্ছে, তারা আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে। আর আমার ছেলে মেনু কার্ড দেখে বলতেছিল, "দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান" মানে এভরিথিং হি হ্যাজ নিডেড। খাবার পর যে দাঁতও ক্লিন করতে হয় সেটাও জানে। একদম বুড়া পাকনা একটা। এই তো এই ফাঁকে নিজেও একটু নিজেকে ভিডিও করে নিলাম, একটু ঢং করে নিলাম ভিডিওর সামনে। এই হচ্ছে বাইরের পরিবেশটা। গ্লাসের ভেতর দিয়ে দেখতে বেশ ভাল লাগছিল। আর একদম মেঘাচ্ছন্ন একটা আ স্কাই ছিল। বাতাস হচ্ছিল অনেক। খুব বেশি ভালো লাগছিল। এত পরিমাণে বাতাস ছিল, যা বলে বোঝার মতো না। ডে আউটিংটা একদম সফল হয়েছে। 100 এ 100 সাকসেস। কারণ বাতাস না থাকলে গরমের মধ্যে ঘুরে একটুও মজা পেতাম না। প্রচণ্ড পরিমাণে বাতাস থাকার কারণে খুব বেশি ভালো লেগেছে। এই হচ্ছে রোডের সাইড। আর এই হচ্ছে ভেতরকার অবস্থা। ওইখানে ফ্যামিলি গ্যাদারিংস ছিল। তারা অনেকজন ছিল। এক ফ্যামিলি মেম্বার হয়তো বেশি, একদম নয়েজি একটা পরিবেশ ছিল। এজন্য আমরা বাইরেতে চলে গিয়েছিলাম আবারও। তো বাইরের পরিবেশটা এই যে সন্ধ্যার পর লাইটিং করাতে আরো বেশি সুন্দর লাগছিল। চারপাশটা বেশ ভালোই লাগছিল। তো এইখানে হচ্ছে ঘুরে টুরে খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে চলে যাওয়ার পালা প্লেগ্রাউন্ডে। আমার ছেলে আবার এখন হচ্ছে প্লেগ্রাউন্ডে যাবে। তার রেস্টুরেন্টে বা ক্যাফেতে খেয়ে ভাল লাগে না। এই সেকশনটা ভিডিও করার সময় উনি আমাদেরকে বলতেছিল কি, এই সেকশনটা ভিডিও করা যাবে না। আমার মনে হয় কি ওইখানে অ্যালকোহল-ট্যালকোহল আছে, এজন্য হয়তো তারা ভিডিও করতে মানা করেছে। এই রেস্টুরেন্টের খাবারগুলা আমার কাছে মনে হয়েছিল 10 on 7। আরেকটু ডেভেলপ করলে সবকিছু অনেক ভালো হইতো। খাবারের টেস্টটা যদি আরেকটু বাড়িত তাইলে বেশি ভালো হইতো। এই হচ্ছে আড্ডার বাইরের অবস্থা। রাতের বেলা লাইটিং এ আড্ডাটা যেমন জ্বলছিল, খুব বেশি ভালো লাগছিল পরিবেশটা। আসলে এই পরিবেশটা হচ্ছে কাপলদের জন্য টাইম স্পেন্ড করার জন্য একটা ভালো প্লেস বলবো আমি। আর আন্ডা বাচ্চা নিয়ে গেলে হয়তো দেখা যাচ্ছে যে অত বেশি এনজয় করা যায় না। এই তো ওইখানে আশেপাশে কোনো ইনডোর প্লেগ্রাউন্ড ছিল না। তাই আমরা ওইখান থেকে চলে গেছি আবারও মধু সিটিতে। মধু সিটির যে ইনডোর প্লেগ্রাউন্ডটা আছে ওইখানে চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে। তো উনাদের হোস্টেল রেস্টুরেন্ট, ক্যাফে, রিসোর্ট এগুলা কোনো কিছুই যায় আসে না। ইনডোর প্লেগ্রাউন্ডে গেলে খেলতে পারলে তাই উনাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এইজন্য তাকে নিয়ে গিয়েছিলাম ওইখানে। কিন্তু এখন যেয়ে দেখলাম যে পরিবেশটা খুবই বাজে হয়ে গেছে। মানে ভেতরের অবস্থানটা, এখানে এন্ট্রি ফিও বাড়ায় দিছে। আগে টিকেটের মূল্য ছিল ৳১০০, এখন করছে ৳২০০। ৳২০০ নিয়ে ভালো করছোস, কিন্তু পরিবেশটা তো একটু ভালো রাখ। ১ম অবস্থায় যেরকম ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন, অনেক বেশি ভালো লাগছে। এখন দেখি এইখানে ধুলা, ওইখানে ধুলা, ওইখানে ধুলা, একদম বল-টল সব নষ্ট হয়ে গেছে।
টয়েস যেগুলো ছিল ওইগুলোতেও ময়লা পড়ে রয়েছে। মনে হয় যে কত জনম ধরে মুছে না, এইরকম অবস্থা। হয়তো পরিষ্কার করে, যে পরিমাণে ধুলা উড়ে পরিষ্কার রাখার কথা না, থাকার কথা না, কিন্তু তারপরেও হচ্ছে নিয়মিত পরিষ্কার করাটা আমার মনে হয় বেটার। আর সবকিছুই কেন যেন পুরনো, পুরনো হয়ে যাচ্ছিল। প্রাইস রেঞ্জ যেহেতু বাড়াইছে তাহলে হচ্ছে তাদের এই ইগুলা সব জিনিসপত্রগুলো আরেকটু ভালোভাবে মেইনটেইন করা দরকার ছিল। তো এইবার যেয়ে আমার একটুও ভালো লাগে নাই। যেখানে পা দিচ্ছিলাম ধুলা আর ধুলা। তারপরেও কি করব, বাচ্চা খেলতে চাচ্ছে তো বাচ্চাকে দিলাম খেলতে। ধুলার মধ্যেই খেলে-টেলে সে অস্থির। বাচ্চাদের হচ্ছে কি জানি বলে না যে পাগলের নাই, সুখ নাই। পাগলের সুখ মনে, মনে কেমনে জানি কথাটা বলে। তো ওইরকম হচ্ছে তাদের অবস্থা। আর এইদিকের এই স্পেসটা আগে ফাঁকা ছিল। এখন দেখা যাচ্ছে চেয়ার-টেয়ার দিয়ে একদম ক্যাফের মতো করে দিয়েছে বসার জন্য। আর এখানে নতুন একটা স্টোর করছে। মাটির সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। মাটির খেলনা, হাঁড়ি-পাতিল, প্লেট-টেলেট, তারপর হচ্ছে চায়ের কেটল-টেটল সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। তো এইটা দেখতে, দেখতে আমরা চলে আসলাম রাস্তার এই পাশে। তো যেই না এই পাশে আসছি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তখনই দেখা যাচ্ছিল আকাশটা একদম পুরা অন্ধকার হয়ে আসছে। হালকা বাতাস ছাড়তেছিল। বোঝা যাচ্ছিল যে ঝড় হবে। তো বুঝতে না বুঝতে এমন ঝড় শুরু হইছে, বাতাসে বালু, প্রচণ্ড বালুর ঝড়ে পড়ছিলাম আমরা। দুবাইতে যেমন বালুর ঝড়ে পড়ে, তো মধু সিটিতে আমাদের সেম অবস্থা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। বেশি, বেশি শেয়ার করবেন যাতে পেজটা বেশি, বেশি গ্রো হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।